নমস্কার। রাজামুনের রাজকাহিনীতে আরও একবার তোমাদের জানাই সুস্বাগতম। তোমরা তো জানোই আমার ছেলে এসেছে, আমার বাবা মাও এসেছে। তো বাড়িটা এখন আমার গমগম করছে। যদিও আমার ছেলে অন্য জায়গায় থাকে, বাবা মা তো তার বাড়িতে থাকে। তো আস্তে আস্তে এখন আমার বাড়ি খালি হবার সময় এসে গেছে। আমার ছেলে চলে যাবে তার পড়াশোনার জায়গায়, বাবা মাও চলে যাবে। তবে আজকে আমার বাবা মা যাবে হচ্ছে সোদপুর, আমার এক দাদা বৌদির বাড়ি। এই যে অ্যানিরও একটু মনটা খারাপ হয়ে যায়, জানো তো। আসলে সব সময় তো আমাদেরকে পায় না, তো লোক থাকলে না ও একটুখানি সিকিওর ফিল করে। বুঝতে পারি ও আসলে প্রচণ্ড ফ্রেন্ডলি, তো ওর কষ্টটা ও হয়তো বলতে পারে না, কিন্তু ওর চোখ মুখ দেখলে আমরা বুঝতে পারি। তো আজকে যেহেতু বাবা মা চলে যাবে, তো একা যাবে না। সোদপুরে আমার যে দাদা থাকে, সেই দাদার মিসেস মানে আমার বৌদি আর ভাইপো আসবে আমার বাবা মাকে নিতে। প্রথমে ওরা এখন গেছে এয়ারপোর্টে আমার যে বৌদি, তার বৌদি আসছে জার্মানি থেকে, কেননা তার বাবার শরীর খারাপ, রাঁচিতে যাবে, সেই কারণে। ব্যাস, বলতে না বলতেই চলে এসেছে শুধু জার্মানি থেকে কুন্তলা বৌদি। ভীষণ সুন্দর দেখতে ওই বৌদিকে, আর ততটাই স্নিগ্ধ। আর এইটা হচ্ছে আমার বৌদি, আর এটা আমার ভাইপো। বুঝেই গেছো, কেউ বলবে না ও আমার ভাইপো। ওয়েলকাম কুন্তলা বৌদি। আর এদিকে রাজা ঢুকে গেছে কিচেনে, কেননা জার্মানি থেকে এসেছে, তো এতটা ফ্লাইটে জার্নি করে এসেছে, একটু তো এক্সজস্টেড হয়েই আছে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি আমরা ডিনারটা বানিয়ে সার্ভ করে দেবো, যাতে খেয়ে একটুখানি বাড়ি থেকে রেস্ট নিতে পারে। রেস্টটা খুব দরকার আজকে, অ্যাটলিস্ট আজকেরটার জন্য, কারণ জেট ল্যাগটা ওদের থাকে, তো সেই কারণে। তো আজকে ডিনারে রাজা বানাচ্ছে এগ গার্লিক বাটার, একদম নতুন রেসিপি। প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, দিয়ে বাটারে ডিমটাকে ভাজতে হবে, এরকম অমলেটের মতো করে, তারপর ছোটো ছোটো করে কেটে নেবে। তো আমরা 6টা মতো ডিম দিয়েছিলাম ফেটিয়ে, আর তার সাথে সার্ভ হয়েছিল ওই 10 জন মতো। তারপরে গ্রেভিটাকে বানানোর জন্য লেগেছে বাটার আর অ্যারারুট, ওটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। করে নেওয়ার পরে ওর মধ্যে দুধ মেশাতে হবে। দুধটাও মেশাবে পরিমাণ মতো, না পাতলা না গাঢ় এরকম। তার মধ্যে একটু জল দিয়ে ওটাকে ভালো করে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে তার মধ্যে ডিমটাকে মিশিয়ে দেবে, আর অবশ্যই পুরোটা ডিমে আছে করবে। তারপরে আর কি, ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবে, আর যদি বার্সিল পাতা তাকে দিয়ে দিতে পারো, আমাদের ছিল না তাই দিইনি। আর গোলমরিচ দিলেও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তবে এটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর নুন বেশি দেবে না, কেননা বাটারে তো অলরেডি নুন থাকে। আর একটু চিনি দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। ভীষণ ইজি একটা হেলদি ফুড। আর সাথে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। পুরোটাই রাজাই করেছে, আমি সত্যিই কিছু করিনি। এই দেখো রেডি, কি দারুণ দেখতে না, ইয়াম্মি টেস্ট হয়েছিল। আর এদিকে কুন্তলা বৌদি ভিডিও করছে ওর মেয়ের সাথে, কেননা জন্মাষ্টমীতে এসেছিল আমাদের বাড়িতে ওর মেয়ে, আর এসে অ্যানির সাথে তার কি ভাব, মানে ওখানে গিয়ে নাকি, জার্মানিতে গিয়ে নাকি সমানে অ্যানির কথা বলে গেছে। তো সেই কারণে এখন ভিডিও কল করলো দেখানোর জন্য, এই যে। আর এখন আমরা একটু আড্ডা দিচ্ছি, আর তো কিছুক্ষণের সময় ক্ষণিকের অতিথি আমার বাবা মা, সবাই ক্ষণিকের অতিথি। এরপরে আস্তে আস্তে বাড়ি খালি হয়ে যাবে, হয়তো এটাই নিয়ম, কি আর করা যাবে। আর এদিকে অ্যানিও সবাইকার কাছে ঘুরে ঘুরে আদর খেয়ে নিচ্ছে, একমাত্র বৌদি বাদে। আমার বৌদি অ্যানিকে যতটা ভয় পায়, অ্যানিও মনে হয় বৌদিকে ততটাই ভয় পায়। দাদার কাছে বসে পড়লো, ও এখন দাদাকে পেয়েছে, দাদাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, কারণ জানে তো দাদা আবার চলে যাবে, কবে আসবে তার ঠিক নেই। দাদার কাছে শোয়া, দাদার কাছে বসা, সব দাদার কাছে। আর এদিকে আমাদের ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে, যেটা বলেছিলাম।
আর তেল গরম করতেও দিয়ে দিয়েছি। আর এইখানে চিকেন ফ্রাই, এটাও রেডি। ব্যাস খাবার সার্ভ করে দিলাম, কারণ তাড়াতাড়ি করে দিলাম যাতে চলে যাবে, গিয়ে রেস্ট নেবে তো তাই। আর ওদিকে শাড়িটা দেখাচ্ছে রাজা যেটা বানাচ্ছে। আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আমার বাড়িও খালি হওয়ার পালা। খারাপ লাগে আসলে, আমি আর রাজা আর অ্যানি তিনজনে থাকি তো সব সময়, একটু লোক আসলে ভালো লাগে, কিন্তু কি করব, যেহেতু আমরা থাকি না সেই জন্য জানো তো সবাই এসে থাকতে চায় না, আর এটাই স্বাভাবিক। যাওয়ার আগে একটুখানি নাতিকেও আদর করে দিল আমার মা, নাতনিকেও আদর করলো, নাতনি মানে অ্যানি। আর তো রাজার খাবার তো খুব প্রশংসা করছে কুন্তলা বৌদি, যে আমি জার্মানি থেকে এসে সারপ্রাইজ, এখানে এসেই একদম ফ্রাইড রাইস অ্যান্ড এগ বাটার গার্লিক, একদম মাস্ত। এইটা শুনেই ভাল লেগে গেল। এটাই তো পাওনা, তাই না? আর এদিকে নাতিকে আদর করে বলছে আবার আসবে। সত্যি এগুলো খুব প্রিসিয়াস মোমেন্ট, জানো তো, এগুলো খুব দামি মোমেন্ট। সেই জন্য না কখনো কখনো মনটা ভারাক্রান্তও হয়ে যায়, কেননা একা একা থাকতে থাকতে না নিজেদেরকে কেমন একটা লোনলি ফিল হয়। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রাজামুনের রাজকাহিনী নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আজকে আসছি, টাটা।